ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার কিরাত প্রতিযোগিতার ফাইনাল ও ইফতার মাহফিল। ব্যতিক্রমী এই আয়োজনে প্রশংসার পঞ্চমুখ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও ব্যাপক আয়োজনে এমন অনুষ্ঠান আয়োজনেরও দাবি কমিউনিটির। এইচকে সোহাগের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন আহমেদ। নিউ ইয়র্কে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার কিরাত প্রতিযোগিতার ফাইনাল ও ইফতার মাহফিল। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শনিবার অস্ট্রেলিয়ার ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশ নেন। বিকেল ৩টার দিকে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়। এর আগে স্বাগত বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক জনাব আবু তাহের। মুসলমান হিসেবে তার যে গাইডেন্স হুইচ ইজ দ্য কোরআন, এই কোরআনকে সে যেন ভালো করে অনুধাবন করে এবং কোরআনের যে রিয়েল যে শিক্ষা, এই শিক্ষাকে সে যেন সবার সামনে তুলে ধরতে পারে। এইটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় উদ্দেশ্য এবং সবচেয়ে বড় আদর্শ। ফাইনালে ২ বিভাগ থেকে ৫ জন করে মোট ১০ জন প্রতিযোগী অংশ নেয়। আবু সুফিয়ানের উপস্থাপনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেখ ওমর ও উস্তাদ রাহাত ইকবাল। ফাইনালের ক বিভাগে আসফিয়া আফসার আয়শা প্রথম, লিয়ান আল সাইদি দ্বিতীয় এবং আব্দুর রহমান সালে তৃতীয়, এবং খ বিভাগে মুয়াজ ইবনে কামাল প্রথম, মাশরাফি আলম দ্বিতীয় এবং হুজাইফা খান তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে অতিথিবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজয়ীদের মাঝে পুরস্কারের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, স্টেট সিনেটর জেসিকা রামোস ও মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্যে এই কিরাত প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে ব্যাপক আয়োজনে এমন অনুষ্ঠানের আয়োজনের দাবি করেন বক্তারা। And that helps me prove that God is right. We are all the same. And we have 5,000 words in common with our Islamic brothers and sisters. To organize such a beautiful event in the month of Ramadan, it is so blissful for all of you. You'll see the time to be made this remarkable program for our young generation. পবিত্র আল কোরআনের যে প্রতিযোগিতা, সেখানে আসলে জয় পরাজয় কিছু নেই, প্রত্যেকই তোমরা বিজয়ী। কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের যে ধর্মীয় যে অনুভূতিটা বজায় রাখতে হবে। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় নতুন প্রজন্মের ৬৪ জন শিশু কিশোর কিশোরী প্রথম পর্বে অংশ নেয়। পরবর্তীতে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ ৪৫ জন প্রতিযোগীর মধ্যে থেকে ১০ জন চূড়ান্ত পর্বে অংশ নেয়। আমেরিকার মিশ্র সাংস্কৃতিক পরিমণ্ডলে মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে পবিত্র আল কোরআনের কিরাত প্রতিযোগিতায় ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।